আর তাতে আমরা ব্যর্থ হইনি। আমরা এই গত 5 বছরে যে উন্নয়ন করেছি বাংলাদেশে, এই পরিমাণ উন্নয়ন কিন্তু বাংলাদেশের ইতিহাসে হয়নি। আমার কাছে বিরাট লিস্ট আছে আমাদের এই সরকার সফলতা, তবে আমি ওই টেকনিক্যাল বক্তব্য থেকে একটু দূরে থাকতে চাই। সংখ্যা ডক্টর বরাকাতও অনেক বলেছেন, আজকে 3500 মেগাওয়াট থেকে আজকে 9000-এর উপর মেগাওয়াট উৎপাদন হচ্ছে, যেটা 4.5 বছর আগে বলা হতো এটা কোনো সরকারের আমলেই সম্ভব না। আমার মনে আছে নিজেই খবরের কাগজে লেখা যে পরিমাণ যেই বিদ্যুতের অভাব, এটা সম্ভব কি? এটা এক সরকারের পক্ষে তো সম্ভবই না, এটা কোনোদিনই সম্ভব হবে না এটা কভার করার। আমরা করে দেখিয়েছি, এক টার্মের মধ্যে আমরা করে দেখিয়েছি যে হ্যাঁ এটা সম্ভব, আর একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগই পারে। শিক্ষার ক্ষেত্রে যদি দেখেন, আমরা এখন এই 5 বছরের মধ্যে কি পরিমাণ উন্নয়ন করেছি। আমাদের অন্যান্য ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে, যে কোনো সেক্টর বলেন, বাংলাদেশে এই গত 5 বছরে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, এটা 75-এর পর কোনোদিনই সম্ভব হয় না। আর তারপর তো আছেই আমার নিজের যে টপিক, যেটা সব থেকে যেখানে আমি নিজেই কাজ করেছি, সেটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। 5 বছর আগে মানুষ প্রশ্ন করত যে এই ডিজিটাল বাংলাদেশটা কি। অনেকে টিটকারি মারত, এই ডিজিটাল বাংলাদেশে এটা কি জিনিস, এটা কি আর হবে। আজকে কিন্তু কেউ সেই কথা বলে না। 5 বছর আগে বলা হতো ডিজিটাল দিয়ে কি হবে। আমাদের গ্রামের মানুষের কাছে তো, তারা তো কোনোদিন কম্পিউটার কিনবে না, তাদের কাছে তো ইন্টারনেট কানেকশন নাই, তারা তো খেতেই পারে না। আমি বলেছিলাম তাদের কম্পিউটার কেনা লাগবে না, তাদের ইন্টারনেট কানেকশন নেওয়া লাগবে না, আমরা তাদের কাছে পৌঁছিয়ে দেব। আর আমরা সেটা করেছি। আমরা 4500 ইউনিয়ন তথ্য কেন্দ্র খুলে মানুষের ঘরে ঘরে, মানুষের কাছে কম্পিউটার পৌঁছে দিয়েছি। আর শুধু সেই নয়, তাতে যে প্রভাব পড়েছে মানুষের জীবনে, অর্থনীতিতে, এই ডিজিটাইজেশনের জন্য, সেটার ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন। আজকে যে মালয়েশিয়ায় যে লেবারে যাচ্ছে, তার কিন্তু ওই 20 লাখ টাকা এজেন্টকে দিয়ে তার ঘর বাড়ি ঋণ করে টাকা নিয়ে যেতে হচ্ছে না। সে এই ইউনিয়ন তথ্য কেন্দ্রে গিয়ে কম্পিউটারে ফর্ম ফিল আউট করে মাত্র 20,000 টাকার মতন ফি দিয়ে, টোটাল খরচ দিয়ে, কম্পিউটার মাধ্যমেই তার লটারি হচ্ছে, নাম ঠিক করা হচ্ছে। এখানে কারো হাত দেওয়ার, দুর্নীতি করার কোনো সুযোগই নাই। এতে কে লাভবান হচ্ছে? আমাদের দেশের মানুষ। শিক্ষার ক্ষেত্রে আমরা এখন 8,500 মাল্টিমিডিয়া ক্লাসরুম করেছি। আমরা ডক্টর বরাকাত যে শিক্ষার কথা বললেন, যে 75-এর পর যে নতুন স্কুল বানানো বন্ধ হয়ে গেল, তার জন্য এই যে মাদ্রাসার চলে আসলো, যে আজকে যে 3 ছাত্রের মধ্যে একজন মাদ্রাসার ছাত্র, আমরা সেটাকে বদলানোর আন্দোলন শুরু করে দিয়েছি। এই 5 বছরের মধ্যে আমরা শুরু করে দিয়েছি। আমরা নতুন স্কুল খুলেছি, এবং শুধু স্কুল না, আমরা যাতে এটা মডার্ন হয়, আধুনিক হয়, ডিজিটাল হয়, সেই পদ্ধতিতেই আমরা এগিয়েছি। প্রত্যেক বছর আমরা 26 কোটি বই ক্লাস শুরু হওয়ার আগে ছাত্রদের হাতে পৌঁছায় দিচ্ছি। এটা পৃথিবীর কোনো দেশ পারে না।
কোনো দেশ পারে না। শুধু শিক্ষা না, যেখানে ডক্টর বারাকাত আরো যে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, মানুষের সেবা, মানুষের জীবনের উন্নয়ন, সেখানেও আমরা যে পরিবর্তন এনেছি এই 5 বছরে, 75-এর পর কোনোদিন হয়নি। সারা দেশব্যাপী আমরা 14,000 কমিউনিটি হেলথ কেয়ার ক্লিনিক বানিয়েছি, যেখানে আজকে গ্রামের মানুষ বিনা খরচে চিকিৎসা পাচ্ছে, ওষুধ পাচ্ছে বিনা খরচে। 150 টাকার ওষুধ, 200 টাকার ওষুধ তারা মাগনা পাচ্ছে।